কেন? তোমার আর তিনটে ভাই চোখে দেখতে পায় না? প্রত্যেক বছর ঈদের সময় তোমার আব্বা মাকে তোমাকেই শাড়ি জামা কাপড় দিতে হবে। বাড়ি চলে এসো। বাড়ি চলে এলো। আহা, ঈদের দিনে মসজিদে তাকবীর পাঠ হয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হয় কি হয় না? হয়। তাকবীর পাঠ হচ্ছে, কেউ লড়াচড়া করবেন না। সবাই ঈদের নামাজ পড়তে যাচ্ছে। আপনার আব্বার 85 বছর বয়স, হাতে একটা লাঠি নিয়ে ঈদগাহে যাচ্ছে। আপনার মায়ের বয়স 80 বছর। আপনার মা উঠে দাঁড়াতে পারে না। আপনাদের দুতলা বাড়ি, দুতলাতে উঠতে পারে না। সিঁড়ির ঘরের তলাতে মশারি টাঙিয়ে মা আমার শুয়ে আছে। পেচ্ছাপ করেছে মা কাপড়ে, কাপড়ে পেচ্ছাপ নিয়েই শুয়ে আছে। আহা, ঈদের দিনে 4টে জওয়ান বৌমা থাকার পরেও কেউ একবার গোসল করিয়ে দিল না। তোমার আব্বা সেই যে লাঠি নিয়ে ঈদগাহে নামাজ পড়তে গেল, ফেরার সময়তে তোমার আব্বা আস্তে আস্তে কাঁপতে কাঁপতে এসে বাড়ির দরজাতে বসে আছে। 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত তোমার স্ত্রী অন্যান্য আত্মীয় স্বজনকে নিয়ে আনন্দ ফুর্তি করছে। তোমার আব্বা যে সকাল থেকে চাটুকু খায়নি, কোনো বৌমা খোঁজ নিচ্ছে না। কেন? দুপুর 3টের সময়তে তোমার মনে পড়লো আব্বাকে কিছু খেতে দেওয়া হয়নি। 3 পিস মাংস আর 2 পিস রুটি তোমার বড় বেটাকে দিয়ে তোমার স্ত্রী পাঠিয়েছে। তোমার বড় বেটা দাদুকে রুটি আর মাংস দিতে এসে বলছে, দাদু, মা রুটি আর তরকারি দিয়েছে, তবে এ কথাও বলে দিয়েছে তুমি যেন পেট ভর্তি করে খেও না, তাহলে তোমার পায়খানা হতে পারে। কোন রকম জীবন বাঁচানোর মতো খাও দাদু, বেশি করে খেও না। কেন এই অবস্থা? ঈদের দিনে দুপুর 3টে পর্যন্ত তোমার মা পেচ্ছাপ পায়খানা করে নোংরা শাড়ি পরে সিঁড়ির তলাতে বসে আছে। কেন? কেন? হ্যাঁ, তোমার মা যে বড় অপরাধী, তোমার আব্বা যে বড় খারাপ লোক। তোমার মায়ের অপরাধগুলি যদি একটা একটা করে বলা যায়, তুমি অবাক হয়ে যাবে। তোমার মার আব্বার ঈদের দিনে এই অবস্থা কেন? এই গ্রামে তোমার মা ছিল পর্দানাসীন মহিলা। তোমার মা জীবনে কোনো পরপুরুষের মুখ দেখেনি। কোন পুরুষ মানুষ তোমার মায়ের দিকে তাকাতো না। তোমার মা আলেম ওলামাদেরকে দেখলে ঘোমটা দিয়ে বসে থাকতো। কোন পরপুরুষের কারণে রাস্তাঘাটে বার হতো না। কিন্তু তোমার মতো বদমাইশ ছেলেকে জন্ম দিতে গিয়ে ওই পাকুর হাসপাতালে বেডে শুয়ে পরপুরুষ ডাক্তারের সামনে লজ্জাস্থান খুলে দিয়ে উলঙ্গ হয়ে তোমার মতো বদমাইশ ছেলেকে জন্ম দিয়েছিল। পরপুরুষের সামনে তার লজ্জাস্থান দেখাতেও নিজেকে লজ্জিত মনে করেনি। এটা তার জীবনের 1 নম্বরের বড় অপরাধ। তোমার মায়ের 2 নম্বরের বড় অপরাধ, তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচে, হাঁটু পর্যন্ত দুলতো। পাড়ার মেয়েরা প্রতিযোগিতা করে তোমার মায়ের চুল দেখতে আসতো। কিন্তু তোমার মতো বদমাইশ বেটাকে জন্ম দেওয়ার জন্য হসপিটালের বেডে শুয়ে তোমার মায়ের কালো কুচকুচে চুলগুলি লাল রক্তের জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের ফলশ্রুতিতে আজকে ঈদের দিনে সিঁড়ির তলাতে পায়খানা পেচ্ছাপ করে শাড়ি পরে বসে আছে। কেন তোমার মায়ের এই অবস্থা? তোমার মা জীবনে ব্লেড দিয়ে নখ কাটতে পারতো না, খুব ভয় করত। তোমার মা ইনজেকশন দিতে পারতো না। পাড়া গ্রামের মেয়ে ইনজেকশনকে খুব ভয় করত। তুমি জন্ম হবে বলে হসপিটালে নিয়ে গেল। ডাক্তার বাবুরা বলছে বাচ্চাটা সোজাসুজি থাকার কথা, সোজাসুজি নেই, আড়াআড়ি লেগে গেছে। মা তখন বলছে, ডাক্তার বাবু, আমার প্রাণটা চলে যায় যাক, আপনি ধারালো কাঁচি দিয়ে, ছুরি দিয়ে আমার পেটটাকে কেটে আমার বাচ্চাটাকে বার করুন। আমার পেট কেটে দেন, আমি বাচ্চার মুখ থেকে শুধু মা শব্দটা শুনবো। আমি ব্লেড দিয়ে জীবনে নখ কাটিনি, আমি জীবনে ভয় ইনজেকশন দিইনি, কিন্তু তবুও
আপনি আমার পেট কেটে দেন, কেটে আমার ছেলেকে বার করুন। আমি মা হবার যে বড় স্বাদ আমার রয়েছে। কি অবাক করা ব্যাপার! ডাক্তার ধারালো ছুরি নিয়ে তোমার মায়ের পেট কেটে দিল, মোটা সূচ আর সুতো দিয়ে সেই যে তোমার মায়ের সেলাই করে দিল পেট। আজও 80 বছর বয়সে তোমার মা তার বেদনাটা ভোগ করে। আজও তোমার মা কাকে কলসি নিয়ে চলতে পারে না, আজও তোমার মা সিঁড়ি দিয়ে উঠতে পারে না। সেই যে তোমাকে জন্ম দিতে গিয়ে ডাক্তার মোটা সুতো দিয়ে সেলাই করে দিয়েছিল, এই কারণে। তোমার মায়ের অপরাধ কি? তোমার মায়ের অপরাধ হলো এটা যে তোমার মা তোমার নানির বাড়ি যাচ্ছিল, এখান থেকে তোমার নানির বাড়ি মালদা জেলা ধরে নাও। তোমার মা তোমাকে নিয়ে বাসে উঠেছে, কন্ট্রাক্টর একটা সিট দিয়েছে, তোমার মা বসে আছে। তোমার বয়স তখন 2 বছর। কোন রকম তুমি কথা বলতে শিখেছ। বাসে উঠে তোমার মাকে বলছো, মা একটু দুধ দে না, একটু দুধ দে না। তোমার মা পাড়া গ্রামের মেয়ে, খুব লজ্জা করছে। বাসের ভিতরে কি করে আমি ব্লাউজটা খুলবো, কি করে দুধ দেব? বাসের সব লোক আমার দিকে তাকিয়ে আছে। তুমি যখন বারবার বিরক্ত করেছো, তোমার মা লজ্জার মাথাকে খেয়ে ব্লাউজের হুকগুলো খুলে দিয়ে বলছে, আব্বু এ নাও বেটা দুধ খাও। তোমার নানির বাড়ি পৌঁছাতে টাইম লাগবে 4 ঘন্টা। তোমার মা যদি সেদিন একবার যদি বলতো যে বাসের ভিতরে কি করে ব্লাউজটা খুলবো, তোকে দুধ দেবো রে বেটা, তোমার কচি কণ্ঠনালী আটকে তুমি সেদিন মারা যেতে। তোমার মা নানির বাড়িতে পৌঁছে গেছে। তোমার আব্বা বিরিয়ানি রান্না করেছিল, তোমার নানা তোমার মা যাবে বলে। সারাদিন পাড়া গ্রামের মেয়ে বাসে করে নানার বাড়িতে পৌঁছেছে। তোমার মা খিদে ভরা পেট নিয়ে খেতে বসেছে। বিরিয়ানির থালার সামনে তুমি থালার পাশে পায়খানা করেছো। তোমার মা তোমার পায়খানা দেখে বলছে, আলহামদুলিল্লাহ বেটা, তোর যে কোষ্ঠকাঠিন্য রোগ আছে, তুই পায়খানা করলি। তোমার মা তোমার পায়খানা করা দেখে আলহামদুলিল্লাহ বলতো। এটা তোমার মায়ের অপরাধ। তোমার মায়ের আর একটা অপরাধ কি? চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক শিশু তার মায়ের 8 বার করে দুধ পান করে, একবারে 250 গ্রাম করে দুধ পান করে। কোরআনের ভাষা 30 মাস দুধ পান করাতে হয়। 50 টাকা যদি দুধের কেজি হয়, তোমার মায়ের তুমি দুধ পান করেছো 90,000 টাকা। 90,000 টাকা তুমি তোমার মায়ের দুধ পান করেছো। তোমার মায়ের এটাই বড় অপরাধ যে তোমার মতো বদমাইশ বেটাকে 90,000 টাকা দুধ পান করিয়েছে। তোমার আব্বা মানে রাজমিস্ত্রি কাজ করতো বাইরে, তোমাকে ভালো স্কুলে পড়াবে বলে 10টার সময় টিফিন খেতে যে 30টা টাকা পেত, একদিনও টিফিন কিনে খেত না। জোগাড় করে করে বাড়িতে এসে তোমার মায়ের হাতে দিয়ে বলতো, কই গো, আব্দুল্লাহ না সাইকেলের কথা বলছিল, এই যে 3000 টাকা টিফিনের টাকা বাঁচিয়েছি, আব্দুল্লাহকে একটা সাইকেল কিনে দিও। এটা তোমার আব্বা, যাদের মাথার ঘাম পায়ে পড়ে তুমি আজ এই পজিশনে পৌঁছেছো। বড় বাড়ি করেছো, দামি গাড়ি কিনেছো, বড় উচ্চ পদে আল্লাহ তোমাকে বসিয়ে দিয়েছে। অবদান তোমার মায়ের, অবদান তোমার আব্বার। চলুন এইবারে একটা কথা আপনাকে জিজ্ঞাসা করছি। আমরা এতদিন পর্যন্ত জেনে এসেছি পৃথিবীর দান করার একটা জায়গা, তার নাম মসজিদ। আমরা জেনে এসেছি পৃথিবীর উত্তম দান করার জায়গা, তার নাম মাদ্রাসা। চলুন কোরআন কি বলছে? কোরআন বলছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আপনি বলুন সারা পৃথিবীতে আমরা যত দান করি উত্তম দানের জায়গা কোনটা? বলুন আমরা যত খরচা করি উত্তম খরচার জায়গা কোনটা? নবী আবার কোরআন দিয়ে বলছেন, কুল
আল্লাহ নবীকে বলছো, নবী আপনি বলে দেন, মান ফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। পৃথিবীতে তোমরা সারা জীবন যত খরচা করো, তোমার জীবদ্দশাতে তুমি যত টাকা পয়সা, বন্ধু বান্ধব, মাদ্রাসা, মসজিদ, মক্তব, এতিমখানা, অনাথ আশ্রম, যত জায়গাতে তুমি করো, তোমার আব্বা মায়ের জন্য তুমি খরচা করলে যতটা বেশি নেকি পাবে, পৃথিবীর অন্য কারো জন্য ব্যয় করলে এত বেশি নেকি হবে না। আমি মমতাজুল ইসলাম বলছি, আজকে জলসাতে মসজিদে 10 টাকা দান করলেন, 10টা নেকি হতে পারে। বাড়ি যাওয়ার সময় কোথাও মেলা টেলা যদি বসে, জলসার কারণে যাবার সময় আপনার মায়ের জন্য 10 টাকা দিয়ে জিলাপি কিনে নিয়ে যান, 10,000 নেকি হবে ইনশাআল্লাহ। 10,000। এটা মাদ্রাসার জলসা না মসজিদের? মসজিদের জলসা, জামে মসজিদের। কিছু মাযহাবিরা করে, আমরা তো করি না, আমরা আহলে হাদিস। আমরা করি, লঙ্ঘন করেছি কি করিনি, এটা আমরা একটু পর্যালোচনা করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল-হাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মাঝে এবং তাদের মাঝে, অর্থাৎ মুসলমানদের মাঝে এবং অমুসলমানদের মাঝে পার্থক্য নির্ণয়কারী হলো নামাজ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফর করলো। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2621, সুনানে নাসাই, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা বাইনাল আবদি ওয়াশ শিরকি ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক। বান্দার মাঝে এবং শিরকের মাঝে পার্থক্য নির্ণয়কারী হলো শিরক। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে শিরক করলো। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 1080, শারহ উসুল ইতিকাদ আহলি সুন্নাত ওয়াল জামা ইমাম লালাকাইর হাদিস নম্বর 1521। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, আজকে আমাদের আহলে হাদিস পরিবারে এই শিরক এবং কুফর আছে না নাই? কি বলছেন? শিরক কুফর নেই? আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন তোমাদের শিশুদের বয়স 7 বছর হবে তখন নামাজের নির্দেশ দেবে। তোমাদের সন্তানদের নামাজের নির্দেশ দেবে যখন তাদের বয়স 7 বছর হবে। আর যখন 10 বছর হয়ে যাবে নামাজ না পড়ার জন্য মারবে। আমাদের সন্তান ছেলে মেয়ের বয়স 10 বছর হয়ে গেছে, নামাজ না পড়ার জন্য কখনো প্রহার করেছি? যে আমাদের ছেলে মেয়ের বয়স 10 বছর হয়ে গেছে, নামাজ না পড়ার জন্য প্রহার করেছি? প্রহার তো করেছি, নামাজ না পড়ার জন্য, নামাজ পড়ার জন্য প্রহার করিনি। নামাজ যে পড়ে না তার জন্য প্রহার করিনি যে নামাজ পড়ো, নামাজ পড়ার জন্য তাকে প্রহার করিনি। নামাজ পড়ে না তার জন্য প্রহার করিনি, তাকে নামাজ পড়ানোর জন্য যে নামাজ পড়ো না হলে প্রহার করব, মারবো, এ ভয় আমরা তাকে দেখাইনি। আমাদের ওই 10 বছর কেন 6-7 বছর ছেলেদেরও আমরা মারধর করেছি কখনো? কি জন্য? যদি ইংলিশ মিডিয়ামে না যায়, যদি স্কুলে না যায়, জি, যদি কোচিং যদি না করে, তাহলে আমরা তাদেরকে মারধর করেছি আপনার দুনিয়ার জন্য, পার্থিব জীবনের জন্য, দুনিয়ার জন্য আমরা আসলে আমাদের সন্তান সন্ততিদের মারধর করেছি। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 10 বছর বয়স হয়ে গেলে ছেলে এবং মেয়েদের আর যদি তারা নামাজ না পড়ে তাহলে প্রহার করো। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে লঙ্ঘন করলাম না করলাম না? সুনানে আবি দাউদ হাদিস নম্বর 495, কথা একটু খুব মনোযোগ দিয়ে শুনবেন। এইভাবে যদি আপনাদের সামনে এক এক করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশাবলী যদি আপনাদের সম্মুখে পরিবেশন করতে থাকি, তাহলে আপনারা দেখবেন যে শুধু একটা দুটা নয়, আপনার শত শত নির্দেশকে আমরা আজকে লঙ্ঘন করে চলেছি, লঙ্ঘন করে চলেছি। যদি আমরা স্পষ্টভাবে বলিনি, মানবো না, কিন্তু আমরা এগুলো করে চলেছি, আমরা এগুলো করে চলেছি। সুপ্রিয় ভাই এবং বোন, যেখানে আল্লাহ তাআলা একাধিক জায়গাতে বলছেন আকিমুস সালাহ, সালাত কায়েম করো, ওয়াতুস যাকাত, এবং যাকাত দাও। আমরা সালাত কায়েম করি না, নামাজ পড়ি না, যাকাত দেই না। মানে কি সুপ্রিয় ভাই এবং বোন, 95% মুসলমান আজকে যাকাত, নামাজ পড়ে না, যাকাত এবং যাকাত দেই না। তাহলে এদের উপরে আল্লাহ তাআলার গজব বর্ষিত হবে না হবে না? এদের উপরে আল্লাহর মার হবে না হবে না? এদের উপরে মার হবে, এটা স্বাভাবিক। এদের উপরে গজব বর্ষিত হবে, এটা স্বাভাবিক। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আমি আপনাদের বলছিলাম, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত 5টি পয়েন্ট রয়েছে সে হাদিসে। আমি চতুর্থ এবং পঞ্চম নম্বর পয়েন্ট বলবো। চতুর্থ নম্বর পয়েন্ট বলছিলাম, আল্লাহ তাআলা জাতিকে শাসক বানাবেন যখন জাতি আল্লাহর চুক্তি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তি লঙ্ঘন করবে এবং তাদের সহায় সম্পদ তারা নিয়ে যাবে।
ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম, কোন বর্ণনায় আছে ওয়ামা লাম ইয়াহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ। সুনানে ইবনে মাজার বর্ণনা আছে ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম। আল্লাহ তাআলা স্পষ্ট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4019। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন ওলামায়ে কেরাম, ইসলামী শাসক, ইসলামী বিচারক, এরা আল্লাহর কিতাব অনুযায়ী এবং আল্লাহ যা অবতীর্ণ করেছে অর্থাৎ পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যখন ফায়সালা করবে না, ওলামায়ে কেরাম, ধর্মীয় পণ্ডিত, বিচারক, এরা যখন আল্লাহর অবতীর্ণ বিধান অনুযায়ী কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ফায়সালা করবে না, তখন আল্লাহ তাআলা তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেবেন, আল্লাহ তাদের মাঝে ঝামেলা বাঁধিয়ে দেবেন। আজকে দেখছেন না বক্তাতে ঝগড়া, আজকে দেখছেন না মুফতিতে মার, আজকে দেখছেন না একই লাঠি, একই পোশাক, একই ড্রেসে মারপিট, আজকে দেখছেন না এক দেশের মুসলমান আর এক দেশের মুসলমান নেতা মুসলিম দেশে আপোষে কিভাবে তারা লড়াই ঝগড়া করছে। আজকে দেখছেন না একজন মুসলিম তার প্রতিবেশী মুসলিমের সাথে, এমনকি স্বামী স্ত্রীর মাঝে কিভাবে দ্বন্দ্ব, পিতা পুত্রের মাঝে কিভাবে দ্বন্দ্ব, যায় ননদের শাশুড়ি বয়ে ঝগড়া বিবাদ অব্যাহত ধারায় আজকে আমাদের লেগেই আছে। এটা কেন বুঝতে পারছেন না? আজকে আমরা কি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ফায়সালা করছি? আমি কি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী বিবাহ করেছি? আমি কি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ওয়ালিমা দিয়েছি? আমি কি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সমাজ পরিচালনা করছি? সুপ্রিয় ভাই এবং বোন, আজকে আমাদের উপরে নানা ধরনের জুলম নির্যাতন, মুসলিম জাতি আজ পদদলিত লাঞ্ছিত হওয়ার অন্যতম কারণই হলো আল্লাহ তাআলার বিধিবিধানকে আমরা শুধু এই মসজিদের চতুর্সীমার ভিতরে কিছুটা সীমাবদ্ধ করে দিয়েছি। কিন্তু ইসলাম তো মসজিদের চতুর্সীমার ভিতরে সীমাবদ্ধ নয়, মাদ্রাসার দেওয়ালের ভিতরে সীমাবদ্ধ নয়। আপনার ইসলাম আল্লাহ তাআলা প্রদত্ত জীবন ব্যবস্থা। ইসলাম হলো আল্লাহ তাআলা প্রদত্ত জীবন ব্যবস্থা। এই ইসলাম যেমন মসজিদে আমরা ঐক্যবদ্ধভাবে ইমামের আগে যেমন মুক্তাদি কেউ আমরা আল্লাহু আকবার বলতে পারি না, নামাজের কাতার দাঁড়িয়ে গিয়েছে। জি, একদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসল্লায় দাঁড়িয়ে গেছেন, ইমামের জায়গায় দাঁড়িয়ে গিয়েছেন। স্মরণে এলো যে ফরজ গোসল করা হয় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিত করলেন, সহিহ বুখারীর হাদিস, তোমরা দাঁড়িয়ে থাকো। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে থাকলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি গেলেন, গোসল করে এলেন, মাথার চুল থেকে টপ টপ করে পানি ঝরছে, মুসল্লায় দাঁড়ালেন, ইমামতি করলেন। আজকে মুসল্লিরাই আজকে ইমামকে নির্দেশনা দিই, ইমামকে বলি এই ইমামতি করুন, আগে বাড়ুন, একটু দাঁড়ান, জি সময় হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন না, কত রকমের কথা। অথচ যখন ইমাম মুসল্লায় দাঁড়িয়ে যাচ্ছে তারাও কিন্তু আগে আল্লাহু আকবার আর বলতে পারছেন না, যদিও অনেকেই ইমামের হাত উঠানোর আগেই মুক্তাদি হাত উঠে বসে আছে, শুধু আল্লাহু আকবারটা বলতে পারছেন না যে কখন ইমাম আল্লাহু আকবার বলবে। ইমামের আগে আপনি সালাম ফিরাতে পারছেন না। এর মাধ্যম দিয়ে আপনি কি প্রশিক্ষণ নিচ্ছেন? এর মাধ্যম দিয়ে আমি এবং আপনি কি ট্রেনিং প্রাপ্ত হয়েছি? সুপ্রিয় ভাই এবং বোন, যদি অনুধাবন করতে পারতাম, আত্মস্থ করতে পারতাম যে ইমাম এতই সম্মানিত ব্যক্তি যে তার আগে নামাজে প্রবেশ করতে পারি না, আর তার আগে নামাজ থেকে বের হতে পারি না, আমার দোয়া হয়ে গেছে, তারপরেও অপেক্ষা করতে হচ্ছে ইমাম কত সম্মানিত ব্যক্তি। সুপ্রিয় ভাই এবং বোন, এটা যদি আমরা প্রত্যেক মুসল্লি যদি বুঝতে পারতাম, তাহলে আজকে আমাদের সমাজের চিত্রটা ভিন্ন হতো। ইমাম সাহেব বক্তব্য দিয়েছেন সুদ হারাম, ইমাম সাহেব বক্তব্য দিয়েছেন নিষেধাজ্ঞ দ্রব্য হারাম। জি, ইমাম সাহেব বক্তব্য দিয়েছেন তোমরা যদি নামাজ না পড়ো, নামাজ ছেড়ে দেওয়া কুফর এবং শিরক মহাপাপ। যদি তোমরা পর্দা যদি না করো, ইসলামের বিধিবিধান যদি মেনে চলো, ইসলামের যদি বিরুদ্ধাচরণ করো, ইসলামকে নিয়ে যদি হাসি ঠাট্টা বিদ্রুপ করো, তাহলে এই ধরনের ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। ইসলামকে নিয়ে কেউ যদি বিদ্রুপ করে, ইসলামের বিধিবিধানকে নিয়ে কেউ যদি কটাক্ষ করে, হাসি মজাক করে, কেউ যদি বলে একবিংশ শতাব্দীতে ইসলাম অচল, তাহলে সেই ব্যক্তি আর মুসলমান থাকবে না। কোশ্চেন কালেও
মুসলমান থাকবেন, আপনারা ফতোয়া নিয়ে নেবেন মাদ্রাসা থেকে। যদি কেউ যদি ইসলামের বিধিবিধানকে যদি অস্বীকার করে, কিছু বিধিবিধানকে কেউ যদি অস্বীকার করে, এই ইসলামের বিধিবিধানের 21 শতাব্দীতে সম্পূর্ণরূপে সচল নয়, এটা অচল চলতে পারে না, সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে সে মুসলমান থাকবে না। ধর্মপাল বিয়ে একটা বই লিখেছিল, তার্কে ইসলাম, 21 শতাব্দীতে ইসলাম অচল। সানাউল্লাহ অমৃতসরি রাহিমাহুল্লাহ আপনার সেই সময় সেই বইয়ের কয়েকদিন পরেই তিনি জবাব লিখে দিলেন, তুর্কে ইসলাম, কাল বিলম্ব না করে ইসলামে প্রবেশ করো। আপনার 1400 বছর যেমন ইসলাম প্রাসঙ্গিক ছিল, আজকেও ইসলাম সেই ধরনেরই প্রাসঙ্গিক, এর মধ্যে কোনো কিছু বিলুপ্ত হয় নাই, আর এর আকর্ষণ এখনো হারিয়ে যায় নাই। ধর্মপাল বিয়ে নিজেও তওবা করে কালেমায়ে শাহাদাত পড়ে মুসলিম হয়েছিল, সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ। আর আজকে এর জন্যই ইসলামের বয়স, মানে ইসলামের বয়স তো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে, প্রথম মানুষ থেকেই নিয়ে ইসলাম। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পুনর্নবায়ন যে হচ্ছে আপনার ইসলামের, আবার তো এটা প্রায় 1400 বছর আগে। আর এর মাঝেই আপনার মুসলিমদের সংখ্যা, ইসলামের অনুসারীর সংখ্যা সারা পৃথিবীতে দ্বিতীয় নম্বরে উঠে এসেছে। আমাদের বিশ্বাস যে 2050-এর মধ্যেই মুসলমান 1 নম্বরে চলে যাবে। আজ বিশ্বে আপনার ইঞ্জিনিয়ার, সাহিত্যিক, দার্শনিক, বৈজ্ঞানিক, তারা আপনার কালেমায়ে শাহাদাত পাঠ করে তারা মুসলমান হয়ে যাচ্ছেন। আর আজকে আমরা মুসলমান, হতভাগা মুসলমান, ইসলামটা কি জানার চেষ্টা করলাম না, ইসলামটাকে বোঝার প্রচেষ্টা করলাম না। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, যদি পরিত্রাণ যদি পেতে চান, মুক্তি যদি পেতে চান, মাথা উঁচু করে যদি দাঁড়াতে চান, পার্থিব জগতেও যদি সুখ এবং শান্তি লাভ করতে চান, তাহলে অবশ্যই ফিরে আসুন ইসলামের দিকে। এর মধ্যেই রয়েছে আপনার জন্য সফলতা। আপনি শাসন ক্ষমতা চান, আপনি টাকা পয়সা চান, আপনি ধন দৌলত চান, আপনি সুখ এবং শান্তি চান, আপনার কাজ সহজ হয়ে যাক আপনি চান, তাহলে আপনি পবিত্র কোরআন আপনি অধ্যয়ন করুন, পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করুন। আল্লাহ তাআলা আপনাকে রাষ্ট্র ক্ষমতা দেওয়ার জন্য ঘোষণা দিয়েছেন। আর আমি রাষ্ট্র ক্ষমতা হারিয়ে দুনিয়াদার হয়ে রাষ্ট্র ক্ষমতার আশা পোষণ করছি। আপনি দিনদার হয়ে যান, দিনদার হয়ে যান। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ, সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ, এখানে একটা কথা স্পষ্ট করে দিই, অমুসলমান এবং মুসলমান, মুসলমান এবং মুসলমান, এদের মাঝে একটা বিষয় আমি এখানে স্পষ্ট করে দিই, যে শাস্তির কথা বললেন, বিপদ আপদের কথা বললেন মুসলমানদের জন্য। বিজাতিকে ক্ষমতায় বানাবে, ক্ষমতা দেবেন, বিজাতিকে শাসক বানিয়ে দেবেন, তো তাদেরকে কেন শাস্তি দেবেন না? যদি আমার কথার মাধ্যমে একটু চলেই এসেছে যে আল্লাহ যাদের ওয়াকল্যাণ চান তাদেরকে শাস্তি দেওয়া থেকে বিরত থাকেন। পরকালে আখিরাতে জাহান্নামে, মৃত্যুর পরে এবং জাহান্নামে পুরোপুরি শাস্তি দেওয়ার জন্য, মৃত্যুর পর থেকে শাস্তি শুরু হয়ে যাবে, তারপরে কিয়ামতের দিন ফাইসালা করে জাহান্নামে পুরোপুরি শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাদেরকে পার্থিব জগতে শাস্তি দেওয়া থেকে বিরত থাকেন। এর একটা উদাহরণ সাধারণ ভাবে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সুপ্রিয় ভাই এবং বোন, এই যে প্রচন্ড শীত, এই প্রচন্ড শীতের সময় 10-12টা ছেলে পার্শ্বে আমাদের নদী মনে করেন, 10-12টা ছেলে এই শীতের প্রচন্ড সময়ে একেবারে সকাল সকাল নদীর ধারে বসে পা হাত ডুবাচ্ছে। 10-12টা ছেলে আছে, আপনি যাবেন, ওই দৃশ্য দেখবেন, তার মধ্যে ওই দৃশ্য দেখে আপনি দেখবেন আপনার ছেলেও ওর মধ্যে আছে। আপনি কার প্রতি বেশি রাগান্বিত হবেন বলেন? সমস্ত ছেলের সব থেকে বেশি কার উপরে আপনার রাগটা হবে? নিজের ছেলে। যদি মারেন, কাকে মারবেন? নিজের ছেলেকে ভালোবাসেন না? নিজের ছেলেকে কেন মারবেন? আরে ভালোবাসেন বলেই মারবেন আপনি, যাতে বিপদ থেকে বেঁচে যায়। অন্য ছেলেকে বড় জোর একটু বকা দিতে পারেন, কিন্তু অন্য ছেলের গায়ে আপনি হাত তুলবেন না, নিজের ছেলেকেই আপনি মারবেন। জি সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ, আল্লাহ বলছেন ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন।
দুনিয়াতে আল্লাহ তাআলা ছোট ছোট শাস্তি প্রদান করেন। দুনিয়ার যত শাস্তি আছে সমস্ত শাস্তি, কবরের শাস্তি, কিয়ামতের শাস্তি, জাহান্নামের শাস্তি থেকে অতি সামান্য, অতি সামান্য। কেন এই শাস্তিটা দেন? যাতে বড় শাস্তি থেকে তারা পরিত্রাণ পেয়ে যায়, বড় বিপদ থেকে, কঠিন শাস্তি থেকে যাতে তারা বেঁচে যায়, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে। যখন জাতি যখন দেখবে, মুসলিম যখন দেখবে আমরা পদদলিত, আমরা লাঞ্ছিত, আমাদের মাঝে বিশৃঙ্খলা, ছেলেমেয়েরা পিতামাতার কথা শুনে না, ছোটরা বড়দের শ্রদ্ধা করে না, বড়রা ছোটদের স্নেহ করে না, আপসে দাঙ্গা ফাসাদ গোলযোগ সদা সর্বদা লেগেই আছে, অশান্তিতে সমাজ ভরপুর, তখন এদের আত্মসমীক্ষার সময়, এদের আত্মসমীক্ষা করতে হবে নিশ্চয়। তাহলে আমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথ থেকে দূরে সরে গেছি। আল্লাহ তাআলা বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। সূরা বাকারা 2 নম্বর সূরার 137 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যদি তারা তোমাদের মতো ঈমান নিয়ে আসে, যদি তারা তোমাদের মতো ঈমান নিয়ে আসে, তবে হেদায়েত প্রাপ্ত হবে, সৎপথের পথিক হবে। আর যদি বিমুখ হয়, তোমাদের মতো ঈমান না নিয়ে আসে, তাহলে তারা তো রয়েছে কেবল বিরোধিতাই। তারা এবং তোমাদের এই দুটো শব্দ যদি বুঝে নেন, তাহলে আয়াতের তাৎপর্য বুঝতে আপনাদের সুবিধা হবে। তারা বলতে কারা আর তোমাদের বলতে কারা? এই আয়াত, কোরআনের আয়াত কার উপরে অবতীর্ণ হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে। জি, বুঝার প্রচেষ্টা করুন। ইসলামকে আমাদের মাথা নত করে মেনে নিতে হবে, কোরআন এবং সুন্নাহ। আমার মতের, আমার বাপ দাদার, আমার মাযহাবের অনুকূলে হোক আর প্রতিকূলে হোক। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হবে কিনা? শুধু আজকে এমনটি না, অতীতে ফরজ নামাজে সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না, এই নিয়েও মতভেদ রয়েছে। আপনার তারিখে দেমাশক, ইবনে আসাকির, তারিখুল ইসলাম, বিভিন্ন ইতিহাসের বইয়ে বিশুদ্ধ সনদে বর্ণিত আছে, একজন আহলুর রায়, একজন আহলে হাদিসকে বলছে যে আপনারা যে বলছেন সূরা ফাতিহা নামাজে পড়তে হবে, তো এর দলিল? বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। তার নামাজ হয় না যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না। তখন সেই আহলুর রায় বলছে, সেই মাযহাবী লোকটা বলছে, যারে সূরা ফাতিহা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না, ইন্নামা নাযালাত ফি আহদে উমর। সূরা ফাতিহা তো অবতীর্ণ হয়েছে উমরের যুগে। নাউযুবিল্লাহি মিন যালিক। যখন কোনো কিছু আর খুঁজে পায় না, তখন বলে সূরা ফাতিহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিলই না, এটা তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে, আবু বকরের ইন্তেকালের পরে এটা অবতীর্ণ হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআন এবং সুন্নাহ আমার পক্ষে হোক আর বিপক্ষে হোক, সর্ব অবস্থাতেই কোরআন এবং সুন্নাহ কে আমাদের মেনে নিতে হবে। পক্ষে থাকলে তো ঠিকই আছে, আর যদি আমার মতের বিপক্ষে হয়, আমার মতকে বিসর্জন দিতে হবে, আমার বুঝকে বিসর্জন দিতে হবে। তারপরে কোরআন এবং সুন্নাহকে অগ্রাধিকার দিয়ে কোরআন এবং সুন্নাহকে মাথা নত করে আমাদের মেনে নিতে হবে। যদি আমরা এটা করতে পারি, তাহলে আল্লাহ তাআলার রহমত আমাদের উপরে বর্ষিত হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বললেন, যদি তারা তোমাদের মতো ঈমান নিয়ে আসে, তবে হেদায়েত প্রাপ্ত হবে। তোমাদের বলতে কারা? তোমাদের বলতে সাহাবায়ে কিরাম। তার কারণ এই আয়াত যখন অবতীর্ণ হয় সকলের ঐক্যমতেই, তখন যারা মুসলমান হয়েছিলেন তাদেরকে সাহাবা বলা হয়, তাদেরকে সাহাবা বলা হয়। তো সাহাবাদের ঈমানের দৃষ্টান্ত দিচ্ছেন। পরবর্তীতে তারা বলতে সেই সময় যারা ইসলাম কবুল করেনি, ইহুদি, খ্রিস্টান, অগ্নিপূজক, মুশরিক তথা অমুসলিম, কিয়ামতের আগে পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে, এরা সবাই হলো তারা। যে আমরাও হলাম তারা, আমরাও হলাম তারা। আনোয়ার ফাইজি আব্দুল্লাহ সালাফি থেকে নিয়ে ইমামগণ, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তারা সকলেই হলেন তারা। এরা কখন হেদায়েত প্রাপ্ত হবে?
এরা কখন হেদায়েত প্রাপ্ত হবে? যখন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো ঈমান আনয়ন করবে। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কিভাবে ঈমান নিয়ে এসেছিলেন? কোরআন এবং সুন্নাহ। কোরআনের ব্যাখ্যা হচ্ছে সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহ এই দুটোকে পাশাপাশি পাশাপাশি গ্রহণ করেছিলেন তারা, কোরআন এবং সুন্নাহ। সুতরাং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা সেই সমস্ত মহিলাদের উপরে অভিসম্পাত করলেন যারা চোখের ভুরু উপড়ে ফেলে। যেসব মহিলারা অনেকেই সৌন্দর্য বৃদ্ধির জন্য চোখের ভুরু উপড়ে ফেলে, দাঁতের ফাঁকে দাঁতকে বেশি করে ফাঁক করে, যে ঘষে চকচকে করে। আপনি সাধারণভাবে মাজবেন, এটা ঠিক আছে, কিন্তু ফাঁক সৃষ্টি করে বিশেষভাবে দাঁতে ফাঁক সৃষ্টি করে। শরীরে ট্যাটু আঁকে, ট্যাটু উল্কি অঙ্কন করে বা উল্কি অঙ্কন করায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত পুরুষ এবং মহিলাদের উপরে অভিসম্পাত করেছেন। তখন উম্মে ইয়াকুব নামক একজন মহিলা আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে এসে বলছে যে আপনি উমুকের জন্য অভিসম্পাত করেছেন, তাই অভিসম্পাত কেন করেছেন? তো আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি কেন করব না, যেখানে আল্লাহ তাআলা অভিসম্পাত করেছেন। তো বলছে আমি তো কোরআন পূর্ণ পড়েছি, কোরআনের এ টু জেড, দুই মলাটের মাঝে যা আছে, অর্থাৎ বিসমিল্লাহর বা থেকে নিয়ে মিনাল জিন্নাতে ওয়ান নাসের সিন পর্যন্ত, বিসমিল্লাহর বা থেকে নিয়ে মিনাল জিন্নাতে ওয়ান নাসের সিন পর্যন্ত ধারাবাহিকভাবে পূর্ণ পড়েছি, কোথাও তো এই কথা লেখা নাই। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যদি কোরআন মনোযোগ দিয়ে পড়তে তাহলে অবশ্যই তাতে পেতে। কোরআনে কি এই কথা লেখা নাই? ওয়ামা তাকুমুর রাসূল ফাখুদুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত হয়ে যাও। তখন সেই মহিলা বলল যে হ্যাঁ আছে আছে। তাহলে তো আপনার ফ্যামিলিতেও এসব রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, যাও আমার ফ্যামিলির কাছ থেকে তুমি ঘুরে এসো। অনেক সময় অনেকেই মানে কোন যখন আর জবাব যখন পাই না, তখন আরে উমুক মাওলানা তো এই কাজ করে, উমুক মাওলানা তো এই করেছে, উমুক সাহাবী তো এই করেছে। সাহাবীদের উপরে পর্যন্ত, এমনকি রাসূল তো এই করেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। জি, রাসূলের উপরে কেউ যদি উংলি যদি তুলে নেয়, সে তো মুসলমানই থাকবে না, জেনে রাখুন। এ কথা বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যাও তুমি আগে দেখে এসো। তারপর আব্দুল্লাহ ইবনে মাসউদের বাড়িতে গিয়ে ওই সব কোনো কিছু দেখতে পেল না, তার পরিবারে ওই সব কোনো কিছু দেখতে পেল না। এসে বলছে ও সব কোনো কিছু পেলাম না। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, শোনো, আমার পরিবারে এ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষিদ্ধ বিষয় সমূহ যদি আমার পরিবারের মধ্যে থাকতো, আমার আহলিয়া আমার স্ত্রী যদি এই কাজ যদি করতো, তাহলে আমি তার সাথে অবস্থান করতাম না, তার সাথে অবস্থান করতাম না। সমস্ত সাহাবায়ে কেরাম কোরআন এবং সুন্নাহ এই দুটোকে আঁকড়ে ধরেছিলেন। ওই মহিলাও শেষ পর্যন্ত তার ভুল শুধরে নিলেন, সংশোধন করে নিলেন। কোরআন এবং সুন্নাহকে আপনার সার্বিকভাবে তারা আঁকড়ে ধরেছেন। আর আজকে কিছু ব্যক্তি মনে করে যে শুধু কোরআন হলেই যথেষ্ট, হাদিস মানার প্রয়োজন নাই। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, প্রচুর দলিল রয়েছে। আসলে এরা কোরআনও মানে না। যারা বলে আমি শুধু কোরআন মানি, এরা আসলে কোরআনও মানে না, কোরআন বুঝে না। এজন্য আমাকে এবং আপনাকে যদি শান্তি যদি পেতে হয়, তাহলে পবিত্র কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়া'বুদুনানি লা ইউশরিকুনা বিহি শাইআ। সূরা নূর 24 নম্বর সূরার 55 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের সাথে ওয়াদা করছেন। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন মুসলমান, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে, অর্থাৎ মুসলমান, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, আল্লাহ তাদের সাথে ওয়াদা করছেন, অঙ্গীকার করছেন যে তাদেরকে শাসন ক্ষমতা দেবেন,
তাদেরকে পৃথিবীতে শাসন ক্ষমতা দেবেন যেমন তাদের পূর্ববর্তীদের দিয়েছিলেন, এবং তাদের জন্য যে দিনকে মনোনীত করেছেন তা সুপ্রতিষ্ঠিত করবেন, এবং তাদের ভয়ভীতির পরে তাদেরকে নিরাপত্তা প্রদান করবেন। তারা আমারই ইবাদত করবে, আমার সাথে কাউকে শরীক করবে না। সূরা নূর 24 নম্বর সূরার 55 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ শাসন ক্ষমতা দিব বলেছিলেন। এই আয়াত সে সময় অবতীর্ণ হয় যখন সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ কেউ এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আল্লাহ রাসূল, আমরাকে ভীত ও সন্ত্রস্ত অবস্থায় আমাদেরকে জীবন যাপন করতে হবে। আল্লাহ তাআলা আরশে যিনি আরোহণ করেছেন সেই মহান আল্লাহ তাআলা সবকিছু শুনছিলেন। তিনি আয়াত অবতীর্ণ করে দিলেন যে না না, কখনো না, তোমরা প্রকৃত ইমানদার হয়ে যাও, তোমরা সৎ কর্মশীল হয়ে যাও, তোমরা ইমানদার হয়ে যাও, সৎ কর্মশীল হয়ে যাও, তোমাদেরকে পৃথিবীর শাসন ক্ষমতা দেওয়া হবে যেমন পূর্ববর্তীদের দেওয়া হয়েছিল। আপনারা জানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মক্কা ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, 8ম হিজরিতে সেই মক্কা বিজয় হলো, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো, আপনার দেশের উপরে দেশ জয় হয়েছিল। সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, আপনার ইসলামী সাম্রাজ্য বর্ধিত হতেই ছিল, এটা কোনো কালের জন্য সীমাবদ্ধ নয়। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে ইসলামী সাম্রাজ্য আরো বিস্তৃতি লাভ করেছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ইসলামী সাম্রাজ্য আরো বিস্তৃতি লাভ করেছিল। সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, ইসলামী সাম্রাজ্য বিস্তৃতি হতেই ছিল। আপনার পশ্চিম থেকে পূর্ব, আপনার উত্তর থেকে দক্ষিণ, বিভিন্ন জায়গায় আপনার ইসলামের ছোঁয়া পৌঁছে গিয়েছিল, ইসলামের বাণী পৌঁছে গিয়েছিল। সুপ্রিয় ভাই এবং বোন, বিনা রক্তপাতে, বিনা যুদ্ধে অমুসলিমরা কালেমা শাহাদাত পাঠ করে মুসলমান হয়েছিলেন। ইসলামী শান্তি শৃঙ্খলা বজায় রাখা, ইসলামী শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়েছিল। মানুষ যে আপনার স্বামী বিবেকানন্দের রচনাবলী আপনারা অধ্যয়ন করুন, অনেক অমুসলমান, ভারতের অমুসলমানদের লেখনী আপনারা অধ্যয়ন করুন। ইসলাম তরবারির দ্বারা প্রতিষ্ঠিত হয় নাই। যদি তরবারির দ্বারা যদি ইসলাম প্রতিষ্ঠিত হতো তাহলে ভারতেও মুসলমান থাকতো না। 1 বছর 2 বছর না, 700 বছর আপনার মুসলমান শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত করেছে। 700 বছর এই ভারতের মাটিতে মুসলমানরা রাজত্ব করেছে। সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, তারপরেও কখনো কাউকে বলপূর্বক মুসলমান হতে বলেন নাই। তার কারণ মুসলমান হতে বলবেন কেন? আল্লাহ যে কোরআনে বলছেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে বাধ্যবাধকতা নেই। আনসার যাদের সন্তান ইহুদি হয়ে গিয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনাতে যাওয়ার আগে, আনসার যারা মুসলমান হয়েছিলেন, মুসলমান এবং সহযোগিতা করেছিলেন, এর জন্য এদের আনসার বলা হয়। তো মুহাম্মদ ইসলাম কবুলের আগে তাদের সন্তান ইহুদি হয়ে গিয়েছিল, তারা মানত ইহুদি হয়ে গিয়েছিল। খুব সংক্ষেপে বলি, সুনানে আবু দাউদে এই প্রসঙ্গে হাদিস রয়েছে। ইহুদি হয়ে গিয়েছিল। একটা সময় যখন তারা নিজেদের সন্তানকে বলপূর্বক মুসলমান বানানোর সিদ্ধান্ত নিয়েছিল, সেই প্রেক্ষাপটে লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়ানা রুশদু মিনাল গায় এই আয়াত অবতীর্ণ হয়েছে যে বলপূর্বক কাউকে মুসলমান বানানো যাবে না। যেখানে ইসলামের মূল গ্রন্থ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা দায়িত্বহীনভাবে ঘোষণা করছেন, সেখানে কোরআনের অনুসারী আপনার কাউকে বলপূর্বক মুসলমান করবে, এটা কখনো হতে পারে না। সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, ফল কথা, আজকে মুসলিম জাতি পদদলিত, লাঞ্ছিত, এর অন্যতম কারণ হলো যে মুসলিম জাতি পবিত্র কোরআন এবং সুন্নাহকে ছেড়ে দিয়েছে। আসুন শুধু পবিত্র কোরআন এবং সুন্নাহকে মসজিদ এবং মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা নিজেদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে বাস্তবায়নের সর্বাত্মক প্রচেষ্টা করি। যদি আমরা ইসলামকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে বাস্তবায়নের সর্বাত্মক প্রচেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার করুণা, আল্লাহ তাআলার সাহায্য সহযোগিতা আমাদের উপরে বর্ষিত হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর দ্বীন বাস্তবায়িত করো, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করো, আল্লাহ তোমাদের সহযোগিতা করবেন। সূরা মুহাম্মদ। সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, আপনার শুধু বদর প্রান্তরে আল্লাহ তাআলা সেনাবাহিনী ফেরেশতা পাঠিয়েছিলেন তাই নয়, মক্কা বিজয় হচ্ছে বিনা রক্তপাতে, বিনা যুদ্ধে। আর তারপরে পরে হুনাইনের যুদ্ধ হয়েছিল, ইতিহাস অধ্যয়ন করবেন, আর রাহিকুল মাকতুম অধ্যয়ন আপনারা করবেন। আপনার হুনাইনের যুদ্ধ, এই হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা অনেক বেশি, এত বিপুল সংখ্যক এর আগে কখনো হয় নাই।
তার কারণ মক্কা বিজয়ে যতগুলো সেনাবাহিনী গিয়েছিলেন তারা তো ছিলেনই, আপনার মক্কার মানুষেরাও কাফের এবং মুশরিকেরা তারা ওই ইসলাম গ্রহণ করেছিল স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করে দিচ্ছেন, আদালতে কাঠগড়ায় উঠাচ্ছেন না। মানবের সবথেকে বড় দয়াশীল ব্যক্তি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি প্রতিশোধ নিচ্ছেন না, তিনি ক্ষমা করে দিচ্ছেন, কাউকে ভর্ৎসনা করছেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যবেক্ষণকারী সচক্ষে তার দেখা ঘটনা বর্ণনা করছেন, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ক্ষমা ঘোষণা করছেন, মক্কার কাফের মুশরিক যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথীদের উপরে জুলম অত্যাচার করেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা ত্যাগ করতে বাধ্য করেছিল, তারা নিজেদের ঘরে প্রবেশ করে দরজা জানলা বন্ধ করে দিয়েছিল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমার বাণী শ্রবণ করা মাত্রই তারা ঘর থেকে বের হচ্ছে, যেন তারা হাসরের ময়দানে কবর থেকে উত্থিত হচ্ছে। মানে ক্ষমার বাণী শোনার পরেও তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ। দাখালু ফিল ইসলাম, তারা কালেমায়ে শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেলেন। ইমাম বাইহাকির সুনানুল কুবরা হাদিস নম্বর 18275। সুপ্রিয় ভাই এবং বোন, এবার মুসলমানের সংখ্যা কত বুঝতেই পারছেন আপনারা। এর পরে হচ্ছে হুনাইনের যুদ্ধে, আর হুনাইনের যুদ্ধে সাহাবায়ে কেরাম সংখ্যা দিকের একটু গৌরব করেছিলেন। আজকে আমাদের যত সেনাবাহিনী আছে, আজকে যত আমাদের অস্ত্র শস্ত্র আছে, আজকে শত্রু সৈন্য আমাদের সামনে টিকতে পারে না। আল্লাহ তাআলা তাদের এই সংখ্যাধিক্যের গৌরবের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হন নাই, সাধারণভাবে তাদের ছেড়ে দিলেন। আপনার ওই হুনাইনের যুদ্ধের প্রারম্ভেই আপনার সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ডাক দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা এলেন, আল্লাহ তাআলা আসমান থেকে সেনাবাহিনী পাঠিয়ে দিলেন, ফেরেশতা পাঠিয়ে দিলেন। সূরা তওবা 9 নম্বর সূরার 25 এবং 26 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। আল্লাহ তাআলা আবার রহমত তাদের উপরে বর্ষণ করলেন। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ ভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করো, আল্লাহ তোমাদের সহযোগিতা করবেন। সমস্যা কিসের? কথা শেষ করছি। সমস্যা কিসের? আপনি জটিল সমস্যায় পড়েছেন, আপনি নামাজ পড়ুন, আল্লাহকে ভয় করুন। আল্লাহ বলছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। আল্লাহ বলছেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য তার কাজকে সহজ করে দেন। আপনি পরীক্ষা নিয়ে টেনশনে ভুগছেন, আপনি অর্থনৈতিক সমস্যায় জর্জরিত, আপনি বালা মুসিবত রোগ বিপদ নিয়ে আপনি জর্জরিত, মানুষের কাছে হাত পেতেছেন, আল্লাহর কাছে হাত পেতেছেন কখনো? শেষ রাত্রের শেষ তৃতীয়াংশে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন, আর প্রথম আসমানে নেমে এসে আল্লাহ তাআলা বলেন, কি আছে আমার কাছে চাইবে আমি তাকে দেব, কি আছে আমার কাছে চাইবে আমি তাকে দেব, কে আছে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব, কে আছে অসুস্থ আমার কাছে রোগ মুক্তির দোয়া করবে, আমি তাকে রোগ মুক্ত করব। জি সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগিনীগণ, আপনার আল্লাহর কাছে প্রকৃত অর্থে আমরা চাইনি। আপনার ওষুধ আপনি খান, নিষেধ নাই, এটা হচ্ছে মাধ্যম, কিন্তু এই ওষুধ তখনই কাজ করবে যখন আল্লাহ তাআলার অনুমতির সাথে এটা মিলে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, এই জন্য সৎ হন, পাপাচার ছেড়ে দেন, আল্লাহ তাআলার আনুগত্য করুন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করুন। সার্বিক জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, আপনার চলা ফিরা, খাওয়া দাওয়া, উঠা বসা, সমস্ত ক্ষেত্রে আমরা যদি আমাদের কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করতে সক্ষম হই, জীবন পরিচালনা করার জন্য যদি আমরা সদা সর্বদা প্রস্তুত হই, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমত আমাদের উপরে বর্ষিত হবে। হে আল্লাহ, তুমি নিজ রহমতে আমাদেরকে সেই তৌফিক দান করো, যার মাধ্যমে তোমার জীবন ব্যবস্থা বাস্তবায়ন করতে আমাদের জন্য খুব সহজ হয়ে যায়। পবিত্র কোরআন এবং সুন্নাহ যাতে তোমার নবীর প্রদর্শিত পথে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথে যাতে আমরা কোরআন এবং সুন্নাহকে বাস্তবায়ন করতে পারি, তার জন্য তুমি আমাদের তৌফিক দান করো। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।